তাহলে বিপদ মুসিবতে ইসলামের শিক্ষা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়া, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। মাতম করা, হইচই করা, বিলাপ করা, এটা ইসলামের শিক্ষা নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট সহিহ সনদে বর্ণিত হয়েছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী বলেন, দুইটা আওয়াজ দুনিয়া আখিরাতে অভিশপ্ত বলে গণ্য। এই দুইটা আওয়াজ আল্লাহর কাছে পছন্দের নয়। একটা হলো মিজমারুন ইনদা নিয়ামাতিন, মানুষ যখন কোন নিয়ামত প্রাপ্ত হয়ে বিভিন্ন আওয়াজ করে, বাদ্যযন্ত্র বাজায়। মানুষ যখন বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায় আনন্দের কারণে, খুশির কারণে, যেমনটা আমরা বিবাহ শাদীতে আগের রাত্রে পরের রাত্রে করে থাকি, আনন্দকে ঘিরে যে আওয়াজগুলো করা হয়, নবী বলেন সেগুলো মালউন, অভিশপ্ত আওয়াজ। তাহলে আমি আমার এই কাজটার মধ্যে অভিশপ্ত কাজ করি, আবার এই দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং নেক সন্তান কামনা করি। কি বলেন? আমি চাই যে আমার সন্তানাদি নেক হোক, আমার পরবর্তী প্রজন্ম নেককার হোক, দিনদার হোক। আর আমি সূচনা করেছি অভিশাপ দিয়ে। গায়ে হলুদের দিনে, গায়ে হলুদ নামে ইসলামে তো কোনো কিছুই নাই। এই সমস্ত অবান্তর বানোয়াট বিষয়, এগুলোর মাধ্যমে, অভিশপ্ত কাজের মাধ্যমে আমি বিবাহ ইত্যাদিকে শুরু করছি, আর আশা করতেছি যেন ভবিষ্যৎ প্রজন্ম নেককার হয়। এই আশাই থেকে যাবে, বাস্তবে রূপ নিবে না। হ্যাঁ, যদি গোবরের পদ্ম ফুল কখনো হয়ে যায় সেটা হয়তো ব্যতিক্রম, কিন্তু এটা নিয়ম নয়। নিশ্চয়ই ভালো কিছু পেতে হলে আমাকে ভালো পন্থা পদ্ধতি অবলম্বন করতে হবে। একজন মুসলমান আনন্দ ফুর্তির সময় এই ধরনের কোনো আওয়াজ করতে পারে না। মুসলমান সুখের সংবাদ আসলে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবে, 2 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহর কাছে নত হতে পারে। এটা হলো মুসলমানের জন্য কর্তব্য। মুসলমান খুশির ক্ষেত্রে এটাই করবে। যেমন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন সূরা নাসর, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। দলে দলে লোক যখন ইসলামে আসবে, ইসলামের বিজয় যখন নবী দেখবেন, আল্লাহ বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসার তাসবিহ আপনি তখন পাঠ করুন। তখন করণীয় কি? ইসলামের বিজয়, এটা খুশির সংবাদ নয় কি? তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ নবীকে নির্দেশনা দিচ্ছেন, কোরআনের আয়াত নাজিল করে সূরা নসরের মধ্যে আল্লাহ বলতেছেন, আপনি বলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসার তাসবিহ পাঠ করুন, আপনার রবের প্রশংসা করতে থাকুন। যার একটা শব্দ হলো আলহামদুলিল্লাহ। ওয়াস্তাগফিরহু, আপনি রবের কাছে ক্ষমা প্রার্থনা করেন, কারণ নিজের অনাকাঙ্ক্ষিত কোনো ভুল ত্রুটি থাকলে সেটার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। তাহলে মুসলমান কোনো নিয়ামত বা ভালো কিছু পাইলে আল্লাহর প্রশংসা করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। মুসলমান বিপদে পড়বে তো এই দোয়া, নবীর শিখানো দোয়া পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, এই মুসিবতে আমাকে বিনিময় প্রদান করেন। আপনি তো বিপদটা আমাকে দিয়েছেন, কাজে বিনিময় আপনি আমাকে প্রদান করেন, এবং এর পরিবর্তে ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এর চাইতে উত্তমটা দিয়ে আপনি এটার ক্ষতিপূরণ করে দিন। এটা মুমিনের জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে ইসলামের শিক্ষা। মাতম করা, হাই হোসেন বলে বা অন্য কোনো কিছু বলে শরীরে আঘাত করে রক্তাক্ত করা, এটা ইসলামের শিক্ষা নয়। নবীজি আরো বলেন, ওয়ারান্নাতুন ইনদা মুসিবাহ, দুইটা আওয়াজ অভিশপ্ত। একটা হলো সুখের সময় যে বাদ্যযন্ত্রের আওয়াজগুলো মানুষ করে, এগুলো হলো অভিশপ্ত আওয়াজ। আর মুসিবতের সময় যে মানুষ আওয়াজগুলো করে, শব্দগুলো করে, সেটা দুঃখ কষ্ট প্রকাশের জন্যই হোক আর যেভাবেই করুক না কেন, মাতম করে শোক পালনের জন্য করুক, এগুলো অভিশপ্ত আওয়াজ, এগুলো ইসলামে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল সেটা পছন্দ করে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لطم الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام। বুখারী মুসলিম শরীফে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, নবীজি স্পষ্ট বলেছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে চেহারার মধ্যে আঘাত করে, চেহারায় আঘাত করে। কেউ মারা গেল, বিলাপ করার জন্য চেহারা আঘাত করলো, কপালে আঘাত করলো, বুকে আঘাত করলো। বেশিরভাগ যেহেতু অনেকে গালে আঘাত করে, সেই জন্য এটার কথা বলেছে, গালের মধ্যে এরকম থাপড়ায়। এই ধরনের যে কোনো আঘাত, নবী বলেন এই ধরনের আচরণ যারা করবে তারা আমার উম্মত হতে পারে না, এটা কোনো মুসলমানের আচরণ নয়। ওয়াশাক্কাল জুয়ুব, নিজের জামা কাপড়গুলোকে ছিঁড়ে ফেলা। অনেকে শোকে জামা কাপড় ছিঁড়ে ফেলে, এটাও নবীজি বলেন যারা এই আচরণ করে তারা আমার উম্মত নয়। এবং ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের বিভিন্ন আহ্বান, বিভিন্ন কথাবার্তা বলে, মূর্খতা সুলভ কথা। আল্লাহ শুধু আমারই দেখলো, আমার পোলাটারই নিয়ে গেল, আমার বাবাটারই দেখলো, আমার বাবাটারই নিয়ে গেল, আর বুঝি এই এলাকার মধ্যে কেউ ছিল না।
এই ধরনের আজে বাজে শব্দ কথা বলে বলে চিল্লায় যারা, এই মূর্খতা সুলভ কথা যারা বলে, যারা জামা কাপড় ছিঁড়ে ফেলে শোক করার জন্য, দুঃখ প্রকাশের জন্য, কষ্ট প্রকাশের জন্য শরীরে আঘাত করে, নবীজি বলেন তারা আমার উম্মত নয়। কাজেই কোনো মুসলমান এই ধরনের কোনো কাজে লিপ্ত হতে পারে না। কাজে শিয়া সম্প্রদায় যে কাজগুলো করে থাকে, বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় গেলে দেখা যায় ওইখানে তাদের কিছু বসতি আছে, তারা থাকে ওখানে গেলে দেখা যায় মুহররম মাস শুরু হলেই মাসব্যাপী তাদের এই সমস্ত কার্যক্রমগুলো চলতে থাকে, যা স্পষ্টত নির্ভরযোগ্য বর্ণনা এবং ইসলামী নীতিমালা, ইসলামী সুন্নাহ এবং আদর্শের সম্পূর্ণ বিরোধী।